ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। 22 এপ্রিলেই রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা নিয়ে বড় তথ্য প্রকাশ। চাপ বাড়ছে রাজ্যের। দীর্ঘ টানা পড়েন। আগামী 22 এপ্রিল রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা উঠবে সুপ্রিম কোর্টে। তার আগে সামনে এক পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা মামলার কজ লিস্ট প্রকাশিত হলো। কজ লিস্ট অনুযায়ী আগামী মঙ্গলবার বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চে ডিএ মামলাটি উঠবে। আদালত সূত্রে খবর, 22 তারিখ 51 নম্বরে ডিএ মামলা উঠবে। হাই অন বোর্ড এ সেই মামলা উঠতে চলেছে। ডিএ মামলার সুপ্রিম শুনানি নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, মঙ্গলবার 5 নম্বর কোর্টে 18 নম্বর থেকে মামলা রয়েছে। তিনি জানান, ডিএ মামলা রয়েছে 51 নম্বরে। 1 নম্বর থেকে 17 নম্বর মামলার উল্লেখ করা হয়নি। 18 নম্বর থেকে মামলা শুরু হয়েছে। হিসেব বলছে 34 নম্বরে ডিএ মামলা উঠতে পারে। মলয় বাবু বলেন, এর আগের শুনানিতেও বিচারপতি কারোলের বেঞ্চে মামলা উঠেছিল। এবারে মামলা হাই অন বোর্ডে রয়েছে। সরকারি কর্মচারী সংগঠনের নেতা বলেন, দুপুর 2টো থেকে বিচারপতি কারোল 10 নম্বর কোর্টে বসবেন। অর্থাৎ প্রথমার্ধেই ডিএ মামলা উঠতে পারে শীর্ষ আদালতে। এর আগে গত 25 মার্চ পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মহার্ঘ ভাতা সুপ্রিম কোর্টে ওঠার কথা থাকলেও তা হয়নি। সব মিলিয়ে মোট 15বার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পেছিয়েছে। এবারে অন্তত কিছু সুরাহা হবে বলে আশাবাদী সরকারি কর্মীরা। এদিকে সম্প্রতি ফেসবুকে এক পোস্ট করে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে ভাস্কর ঘোষ বলেন, যৌথ মঞ্চের পক্ষ থেকে ডিএ মামলার আগামী শুনানিতে বিখ্যাত আইনজীবী থাকবেন। যদি সেই আইনজীবীর কোনো আন্তর্জাতিক মামলা না থাকে, তাহলে তিনি সংগ্রামী যৌথ মঞ্চের হয়ে লড়বেন। এবারে শেষমেশ মামলা কোন মোড় নেই সেদিকে তাকিয়ে সকলে। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন, যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।